السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. আল্লাহর দেওয়া জবান সরে সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. صدقت يا رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة أقوام أفئدتهم مثل أفئدة الطير. رواه المسلم. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. ضرب اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد سيدنا شفيعنا مولانا محمد وعلى آله مولانا رسول مرحلو بشر رسول مرالو وشر رسول مرحم براهر الألوجانا رسول مركاجي كرمي অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার হৃদয় জুড়ে, তখন শুধু তায়েফ শুধুই জোড়ায় যে সান্ত্বনা। রাসূল আমার কাজে করবে ও
যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র জুমার দিন, পবিত্র জুমার নামাজের উদ্দেশ্যে শত ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসার এবং তার কুদরতি পায়ে সিজদায় অবনত হওয়ার সুযোগ করে দিলেন। এর জন্য আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম শোষিত, নির্যাতিত, নিপীড়িত মানবতার মুক্তির দিশারি দুলালে আমিনা শাইখে মদিনা লিডার অফ দ্য ওয়ার্ল্ড জগৎগুরু বিশ্ব নবীর শানে ওই আকাশের বাতাসকে আবেদন করি, ও বাতাস তুমি যখন এই সোহাগপুর পান্ডাতহ বাইতুল আমান জামে মসজিদের মাঠ থেকে বইতে বইতে সুদূর সোনার মদিনায় চলে যাবে, এই উম্মতদের দরুদটুকু আমার দয়ার নবীর রওজা মুবারকে পৌঁছিয়ে দিও। আমরা সকলেই জবান ছেড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে পবিত্র জুমার দিন, আজকের জুমাকে কেন্দ্র করে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল থেকে একটি আয়াতে কারিমার কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই খুতবার আলোচনা বিষয়বস্তুর উপরে আপনাদের সামনে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার এবং ইহকালীন কামিয়াব পরকালীন মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। আমরা সকলে বলে আমিন। আরেকটু আওয়াজ দিয়ে বলে আমিন। আমরা সকলে অবগত আছি যে পৃথিবীর জমিনে, শুধুমাত্র পৃথিবীর জমিন নয়, তাম পৃথিবীতে মানুষ আজকে অশান্তিতে আছে, ঠিক কিনা? তার মধ্যে বাংলাদেশ, এই তো গত কয়েকদিন যাবত বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্য দিয়েও মানুষ চায় বাংলাদেশের জনগণ কোথায় যায়, যা প্রয়োজনে তাদের বুক ঝাঁঝরা করে দাও, তারপরেও প্রয়োজন নাই, দেখার উদ্দেশ্য নাই, কিন্তু আমার মাটির প্রয়োজন আছে না নাই? এরকম লোক আছে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একজন মানুষকে বিনা দোষে হত্যা করা, তার বুকে গুলি করা, তাকে মেরে ফেলা, এটা যে কত বড় একটা নিকৃষ্টতম কাজ, এটা যদি মানুষ বুঝতো তাহলে তারা নিজের রাগকে তারা দমন করতে পারতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দারা যখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করেন, আমি আল্লাহর জন্য সবর করেন, আমি আল্লাহর জন্য যখন আত্মসমর্পণ করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাদেরকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে সাহায্য করি এবং তাদের সাথে আমি আল্লাহ সাহায্যবান হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকের এই পৃথিবীতে আজকে মনে করেন যে আমরা গত অনেক বছর যাবত একজন সরকারের আয়ত্তে আমাদের বাংলাদেশ ছিল। কথা বলেন ঠিক কিনা? যদিও এই বাংলাদেশ সরকারের আয়ত্তে আমরা ছিলাম, কিন্তু এই সরকারের দলীয় লোক বাদ দিয়া পরবর্তী যে যতগুলো দল আছে, এরা কিন্তু কেউ কিন্তু কোনো কথা বলার সুযোগ পায় নাই, বা কোনো সময় কোনো মুহূর্তে তারা কিন্তু তাদের ভূমিকা পালন করার কোনো সুযোগ ছিল না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দা, তোমরা আমার উপরে ভরসা করার, আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সাহায্য প্রদান করব। আজকে দেখেন মোটামুটি একটা শিথিলতার মধ্যে দেশ চলে আসছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই দেশে যেন ইসলাম, তান্ত্রিক ইসলাম যেন কায়েম হয়, ইসলামের পথে প্রতিটি লোক যেন প্রকাশ্য দিবালোকে ইসলামের কাজগুলো যেন করতে পারে। আমরা সকলে বলে আমিন। আজকের খুতবাকে কেন্দ্র করে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করবে। গোলামি কার করতে হবে? জোরে বলতে হবে, গোলামি কার করতে হবে? আমরা মানুষ কিন্তু গোলামি করি শয়তানের। কথা বলেন ঠিক কিনা? শয়তান যেদিক দিয়ে টানে আমরাও কিন্তু সেদিক দিয়ে চলে যাই। শয়তান আমাদেরকে যেভাবে ওয়াসওয়াসা দেয়, আমরা কিন্তু সেটাই মনে করি এটাই ঠিক। কথা বলেন ঠিক কিনা? হকটাও বুঝি না, বাতিলটাও বুঝি না, সত্যটাও বুঝি না, মিথ্যাটাও বুঝি না, এমন তো অবস্থা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে সম্ভ্রান্ত কুরাইশ বংশে হযরত
আম্মাজান আমিনার কোলকে উজালা করে দিয়ে তামাম পৃথিবীর জমিনটা আলোকিত করে দিয়ে আপনার আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পৃথিবীতে এসেছিল। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আসার কারণে, আমার রাসূল আসার কারণে এই পৃথিবীতে অন্যায় বন্ধ হয়ে গিয়েছিল, সুদ বন্ধ হয়ে গিয়েছিল, আপনার খেলছিডির বন্ধ হয়ে গিয়েছিল, মদ বন্ধ হয়ে গিয়েছিল। এই মুহূর্তের ভিতরে সম্মানিত প্রিয় উপস্থিতি, এমনকি নারী নর্তকী শুরু করে সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল আমার রাসূলের আগমনের কারণে। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন। পৃথিবীতে আসার কারণে আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার আদর্শ দিয়ে তামাম পৃথিবীকে অন্যায়গুলোকে জয় করে নিলেন, জয় করে সেগুলোকে সত্যতে পরিণত করলেন। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধুমাত্র তাই নয়, শিয়াবে আবু তালেবে আল্লাহর নবীকে বন্দী করে রাখা হয়েছিল। তা এখন বলেন, আমার রাসূলের কি কোনো দোষ ছিল? আমার রাসূলের কি কোনো ত্রুটি ছিল? নবীরা কি কোনো ত্রুটি করতে পারে? হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু সালামকে দুখণ্ডিত করার দিয়ে করা হলো, তারপরেও জাকারিয়া নবী কোনো কথা বললেন না। জাকারিয়া নবীর কি কোনো দোষ ছিল? আম্মাজান মরিয়মের সাথে কোনো কুকীর্তি করেছিল? করে নাই, কিন্তু তাকে অপবাদ দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, এজন্য আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার পরে আল্লাহর নবীর আদর্শ দেখে যখন মানুষরা সুন্দরভাবে আল্লাহর নবী ইসলামের ছায়াতলে আসতেছিল, এখন ওই মুহূর্তের মধ্যে সবচাইতে বড় একজন লিডার, যার নাম হচ্ছে আবু জেহেল। কি নাম? জোরে বলেন কি নাম? আবু জেহেল চেয়েছিল এই পৃথিবীতে আমি থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে রাজ করতে চাই, পৃথিবীর সব কিছু আমার হবে, পৃথিবীর সব কিছু, এই মক্কা মদিনা যা আছে যাই হোক না কেন, সব কিছু আমার কথায় চলবে। এরকম হয়েছিল কি হয় নাই? আরেকজন আমাদের স্বৈরা শাসকের কথা, একজন আল্লাহর ক্ষুধাদ্রোহীর কথা, দুজনের কথা আমরা কিন্তু জানি। একজনের নাম হচ্ছে ফেরাউন, আরেকজনের নাম হচ্ছে নমরুদ। কথা বলেন ঠিক কিনা? নমরুদ চেয়েছিল আবার আল্লাহর সাথে যুদ্ধ করবে। নমরুদ চেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের আল্লাহর সাথে যুদ্ধ করে তাকে কতল করে ফেলবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ওই মুহূর্তের ভিতরে চিন্তা করলেন, ঠিক আছে ইব্রাহিম, তুমি বলো আমার সাথে যুদ্ধ করার জন্য। ওই মুহূর্তের মধ্যে ইব্রাহিমের আল্লাহর প্রস্তুতি, কিন্তু নমরুদ কি করলেন? তার রাজ সিংহাসন, এমনকি সুন্দর একটা সিংহাসনে বসে তিনি আকাশের দিকে উঠলেন। ওঠার পরে রাউন্ডের পর রাউন্ড গুলি করলেন। গুলি করার কারণে যেগুলো গুলি করার পরে যেই তীরগুলো যখন ফিরে আসতেছিল, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাছের রক্ত দিয়ে তীরের মাথাগুলোকে ভরে দিলেন। এবং ওই মুহূর্তের মধ্যে ফেরাউন চেয়েছিল, এ ইব্রাহিম, তোমার আল্লাহ যিনি অনেক বড় স্বয়ং সম্পূর্ণ, তোমার আল্লাহকে আমি মেরে দিয়েছি, তোমার আল্লাহর আমার সাথে ক্ষমতা করতে পারবে না, আমি এখন রাজ করব পৃথিবীতে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার দিনী ভাইরা, এগুলো থেকে শিক্ষা নিতে হবে। কারণ হুজুররা এগুলো ওয়াজ করে অনেকে মনে করে এগুলো এমন কথা, এগুলো হতেও পারে নাও পারে, কিন্তু আমার দিনী ভাইরা এত বুদ্ধিমান ছিল, যার বুদ্ধির কোনো শেষ ছিল না, কিন্তু তাকেও একদিন পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যেতে হয়েছে লাঞ্ছনা বঞ্চনার মধ্য দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন ইয়া সাবহাল কওম বলে সাবা পাহাড়ের পাদদেশে উঠে तमाम পৃথিবীর মানুষদেরকে মেসেজ দিচ্ছিলেন, ইয়া সাবহাল কওম, হে আমার কওমের লোকেরা তোমরা আসো, আজকে তোমাদেরকে একটা মেসেজ দিতে চাই। তখন কওমের লোকেরা কে মুসলিম আর কে অমুসলিম সবাই তো আমার নবীকে ভালোবাসতো। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নবীর চেহারার দিকে তাকাইলে তারা আমার নবীর প্রেমে পাগল হয়ে যেত। জন্য বলুন সুবহানাল্লাহ। আমার নবীর চেহারার দিকে তাকাইলে তারা পাগল হয়ে যাইত। কি মুসলিম, কি হিন্দু, কি খ্রিস্টান, কি বৌদ্ধ, কি অমুসলিম, এগুলো দেখার বিষয় ছিল না। এখনো যারা আল্লাহর ঘর কাবায় গিয়েছেন, রাসূলুল্লাহর রওজা মোবারকে গিয়েছেন, আমার রাসূলের রওজা মোবারকের কবর মোবারক কোনো হাজী সাহেব যদি দেখেছে, তার কলিজা চৌচির হয়ে গিয়েছে, আমার রাসূলের সাথে তার কানেকশন হয়ে গিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। তারা
সেখান থেকে মনে করে যে খাই আর না খাই, সেখানে যদি পড়ে থাকতাম, আমার রসুলের রওজা দেখতাম, আমার রসুলের রওজা দেখে আমার কলিজা শান্তি করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত চেহারা, কত রূপ লাবণ্য, কত সৌন্দর্য আমার নবীকে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন ইয়া সাবাহাল কওম বলে ডাক দিলেন, तमाम পৃথিবীর সমস্ত ওই সময়ের মানুষগুলো সাফা পাহাড়ের পাদদেশে সুন্দর করে জর্জরিত হয়ে গেল এবং আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, এ মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এ আল আমিন, আজকে কেন এত আক্রোশসূচকভাবে আমাদেরকে ডাক দিলা? এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, আজকে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। এই মেসেজটা যদি আপনারা শুনে তাহলে আপনারা ওই দস্যুদের হাত থেকে, সন্ত্রাসীদের হাত থেকে আপনারা বাঁচতে পারবেন, আপনারা আল্লাহর জান্নাত পর্যন্ত যাইতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে সমস্ত ব্যক্তিরা বললেন, যদি তাই হয়, আমাদেরকে যদি আক্রমণ করতে আসে তাহলে আমাদেরকে অবশ্যই ছুরি তরবারি পল্লব যাই হোক না কেন যুদ্ধের সমস্ত কিছু আমাদের হাতে নেওয়ার প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলার সাথে সাথে সবাই যখন সব কিছু নিয়ে যখন প্রস্তুতি গ্রহণ করলেন, আমার দিনী ভাইয়েরা ওই মুহূর্তের ভিতরে আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, না, এই ছুরি বল্লম তরবারি দিয়ে এই মুহূর্তের মধ্যে যুদ্ধ করা লাগবে না। আমার একটা কথা যদি তোমরা শোনো, আর এই কথা শুনলেই তোমরা কামিয়াবি অর্জন করবে এবং ওই শত্রুর হাত থেকে বাঁচবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে বললেন, এ আমার উম্মতেরা, আমার কওমের লোকেরা, তোমরা শোনো, এই মুহূর্তের মধ্যে ওই শত্রুকে যদি তোমরা প্রতিহত করতে চাও তাহলে তোমাদেরকে দুইটা জিনিস অবলম্বন করতে হবে। কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? আজও যদি রাসূলুল্লাহর উম্মতেরা যদি দুইটা জিনিসকে যদি আঁকড়িয়ে ধরতে পারে, পৃথিবীর কোন শয়তান, কোন বেঈমান, কোন নাস্তিক ওই আল্লাহর গোলামদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। জোরে বলুন আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, এক নাম্বার আল্লাহর নবী বললেন, এ আমার কওমের লোকেরা, তোমরা যদি আমাকে বিশ্বাস করো, আমার কথা যদি তোমরা মানো, এই মুহূর্তের মধ্যে আমি নবীর সাথে, আমি নবীর কাছে তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। ওই মুহূর্তের মধ্যে কালিমার কথা যখন বলা হলো, বড় বড় লিডাররা ডাক দিয়ে বললেন, ঠিক আছে, তোমার কালিমাটা উচ্চারণ করো। যখন কালিমা উচ্চারণ করতে চাইল, আমার দিনী ভাইরা, এই কালিমা আল্লাহর নবীর জবান দিয়ে যখন উচ্চারণ করল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলার সাথে সাথে ওই সময়ের মধ্যে আবু লাহাব আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছেন, ও আল্লাহর নবী, ও আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা তো আমরা মনে করি, এই কথা তো আমরা জানি, এই কথার ব্যাখ্যা বিশ্লেষণ বুঝলাম, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যাখ্যাটা যদি তুমি করো তাহলে আমরা ক্লিয়ার হতে চাই। জোরে বলুন আল্লাহু আকবার। যখন এই কথা আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী বলছেন যে এক নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহর উপরে ঈমান আনো। যদি ঈমান আনতে পারো, পৃথিবীর ওই শত্রুদের কাছ থেকে তোমরা বাঁচতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অসেব যদি তোমরা এই শত্রুদের হাত থেকে বাঁচতে না চাও তাহলে কখনোই তোমরা এই মুহূর্তের ভিতরে আমার কওমের লোকেরা তোমরা বাঁচবা না। তোমরা এই পৃথিবীর জমিনে তোমরা কষ্ট পাইবা, তোমাদেরকে লাঞ্ছনা বঞ্চনা, তোমাদেরকে পথভ্রষ্ট করবে, তোমাদেরকে বাম পথে নিয়ে যাবে, তোমাদেরকে শয়তানের ওয়াসওয়াসায় দুনিয়াতে লাঞ্ছিত করবে, আখিরাতেও লাঞ্ছিত করবে। আমার দিনী ভাইরা, এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী পরবর্তীতে বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুই নাম্বার হচ্ছে আগামী কাল থেকে আমি রসুল, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ যা বলবো এগুলো তোমাদেরকে শুনতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এখন চিন্তা করেন যে আল্লাহর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বৈঠকে কোনোদিন মদ্যপান করেছিল? জোরে বলেন, কোনোদিন খারাপ কথা বলেছিল? কোনোদিন কাউকে মারার আক্রোশসূচক কথা বলেছিল?
তাহলে যেই মানুষটার ভিতরে এত ইনসাফ, সেই মানুষটার ভিতরে এত সাম্য, যেই মানুষটার ভিতরে এত কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, এত দয়া এত মায়া, ওই মানুষটা যদি এই কথা বলে আর ওই কথাটা শোনার দরকার আছে না? জোরে বলেন আছে না নাই? কিন্তু আল্লাহর নবীর কথা ওই মুহূর্তের ভিতরে সর্বপ্রথম বড় একটা পাথর তুলে বললো যে, ও হুজুর তুমি ক্ষমতা নিতে চাও, কথা বলেন ঠিক কিনা? ও হুজুর তুমি ক্ষমতায় আসতে চাও। আজকে দেখেন বাংলাদেশের নিদর্শন, অন্তর্বর্তীকালীন সরকার গতকালকে শপথ গ্রহণ করেছে, কথা বলেন ঠিক কিনা? সেখানে 2 জন স্টুডেন্ট এই সরকারের আপনার উপদেষ্টার ভিতরে আছে, 2 জন স্টুডেন্ট, কথা বলেন ঠিক কিনা? এই 2 জন স্টুডেন্ট আমাদের তামিলুল মিল্লাতের ছাত্র, আলিম পরীক্ষা দিয়ে ইউনিভার্সিটিতে গিয়েছে। আজকে মাদ্রাসার ছাত্ররা যারা কোরআন পড়েছে, হাদিস পড়েছে, আজকে তাদেরকে ভালো কিছু করতে দেওয়া হয় না, সামনের দিকে অগ্রসর হতে দেওয়া হয় না। হুজুররা শুধুমাত্র মেম্বারের উপরে কথা বলবে, খুতবা দেবে, এর বাইরে আর কিছু কথা বলার দরকার নাই। হুজুররা যা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যা আছে এগুলো টিপ্পনি পারবেন, আর কিছু করার দরকার নাই, কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, এই স্টুডেন্টগুলো, এই ছাত্র ভাইগুলো, শিক্ষার্থীগুলো চেয়েছিল তাদের অধিকার, বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল, তারা যেন সরকারি চাকরি পায়, অথবা তার বাংলাদেশের স্টুডেন্টগুলো ভালো মেধাবী ছাত্রগুলো তারা যেন চাকরি পায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাসকের, তাদেরকে রাষ্ট্রের দায়িত্ব তাদের হাতে উঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা চাই যে ভালো কিছু অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির জন্য অবশ্যই ভালো কিছু রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আমার দিনী ভাইরা, আল্লাহর নবীকে সর্বপ্রথম পাথরটা উঠায়া আবু লাহাব আল্লাহর নবীর মাথায় মেরে দিল। আল্লাহর নবীর মাথা দিয়ে দরদর করে রক্ত মোবারক বাইর হওয়া শুরু করলো। সব চাইতে বেশি মন খারাপ করলো, নিজের মানুষেরাই আমাকে কষ্ট দিল। আজকে দেখেন, চিন্তা ফিকির করে দেখেন, আজকে যত লোক মানুষকে কষ্ট দেয় সেগুলো নিজের বন্ধু, নিজের বান্ধব এবং নিজের সবচাইতে কাছের মানুষগুলোই বেশি কষ্ট দেয়, কথা বলেন ঠিক কিনা? সবচাইতে বেশি আক্রোশযোগ, অথবা আপনার দেখা গেল একটা প্রকাশ্যে একটা অনপ্রকাশ্যে, দেখা গেল লিস্ট করে দিল এটা এটা এটা, কিন্তু তার নাম প্রকাশ হইল না, এরকম লোক আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? আছে। কিন্তু ওই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী ছিলেন একজন সৎ, আল্লাহর নবীর উপরে ভালো আর কেউ ছিল না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আগামীকাল থেকে আমি রাসূলের কথাগুলো তোমরা মেনে মেনে চলবা, তাহলে ওই শত্রু তোমাদেরকে আক্রমণ করতে পারবে না। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ওই শত্রু কোন শত্রু? ইবলিস, ঠিক কিনা? আর ইবলিস যার উপরে ভর করবে সেই তো হবে জালেম, কথা বলেন ঠিক কিনা? ইবলিস যার উপরে ভর করবে সেই তো হবে মুনাফিক। ইবলিস যার উপরে ভয় করবে সেই তো হবে জলদস্যু, সেই তো হবে ভূমিদস্যু, সেই তো হবে মানুষ খেকো, সেই তো হবে মানুষকে কথায় কথায় ফায়ার করে তাদেরকে পুঁতে দিবে, তাদেরকে মেরে দিবে, তাদেরকে গুম করে দিবে, তাদের কোনো উদ্দেশ্য থাকবে না, কথা বলেন ঠিক কিনা? শয়তান তাদেরকে এমনভাবে আক্রোশ সুযোগ ধরে ফেলেছে, সেই ধরার কারণে তারা নিজেরাই মনে করে আমাদের উপরে আর কেউ নাই। আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? তাহলে এই মুহূর্তে যেই কথা আপনাদের কাছে বলতে চাই, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে যত মানুষ আছে সবাই একমাত্র গোলামি করবে কার? জোরে বলতে হবে কার? আমরা গোলাম কার? আমরা একমাত্র ইবাদত করব কার? আল্লাহর করব। কিন্তু আল্লাহর বিপক্ষে, আল্লাহর কথার বাহিরে যদি কেউ কোনো পদক্ষেপ নেয়, তাহলে সেটাকে প্রতিহত করার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? সে হোক না কেন আমাদের ক্লোজ কেউ, সে হোক না কেন আমাদের কাছের লোক, কিন্তু আল্লাহ এবং রসুলের বাহিরে, মানুষের অধিকারের বাহিরে কথা বললে ইনশাআল্লাহ আমরা সেটাকে প্রতিহত করার জন্য প্রচেষ্টা মুজাহাদা অবশ্যই করতে হবে, যেমন করেছিল আমার শিক্ষার্থী ছাত্র ভাই বোনেরা, কথা বলেন ঠিক কিনা? আজকে অসংখ্য ছাত্রদের বুকের তাজা রক্ত দিয়ে আজকে বাংলার জমিন আবার এই আগস্টের 5 তারিখ স্বাধীনতা পেয়েছে, কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র তাই নয়, আমাদের রংপুরের একজন বীর, যার নাম বীর শ্রেষ্ঠ হিসাবে তাকে আখ্যায়িত করা হয়েছে, আমার দিনী ভাইয়েরা আবু সাইদের বুকের তাজা রক্ত দিয়ে আজকে তামাম বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে, কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র তাই নয়, স্বৈরাচার হিসাবে যাকে আখ্যায়িত করা হয়েছে
বাংলার জমিন থেকে পালিয়ে যেতে সে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকেও আমরা দেখতেছি যারা তার অঙ্গ সংগঠনের লোক ছিল, যারা মানুষের উপরে জুলুম করেছে, আজকে অনেকেই বর্ডারে তারা ধরা পড়তেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা এই গত রাতের আগের রাতে আমরা যারা সীমান্তবর্তী এলাকার লোক ছিলাম, আমরা কিন্তু অনেক টেনশনের ভিতরে ছিলাম। কারণটা হলো রাত 12টার পরে দেখি বিএসএফরা এরা শুধুমাত্র বর্ডার দিয়ে ঘোষ করে হাঁটতেছে আর যাইতেছে, এমন ভাবে যাইতেছে মনটা, আমার বাড়িটা তো একদম বর্ডারে, মানে এই 100-150 গজ নাই বর্ডার থেকে আমার বাড়িটা। কিন্তু আমি বুঝতে পারি যখন এরপরে ফাঁকা রাউন্ডের গুলি যখন আলাউদ্দিন নগরে বিএসএফরা করেছিল, হঠাৎ আমাকে ফোন দিয়ে বলতেছে, ভাই আপনার দহগ্রামের কি খবর, আপনার গেট নাকি তালা মারিয়ে দিতেছে। আমি বললাম যে না, এটা তো তালা মারিয়ে দেওয়ার কথা না। কয় না, আপনি একটু খোঁজ খবর নেন। যখন আমি বাহিরে পাকা রাস্তায় আসলাম, আসার পরে দেখি আমার আশেপাশে এলাকার লোকেরা চাতাল দিয়ে আছে রাস্তায়, আবার দেখতেছে যে বিএসএফরা তারা লাইট মারতেছে, হাঁটতেছে দলে দলে। এখন চিন্তা করলাম এই রাতের বেলা বিএসএফ আবার দহগ্রামের ভিতরে ঢুকে পড়ে কিনা, আবার এ আসার পরে নির্যাতন শুরু করে কিনা, এরকম একটা টেনশন হচ্ছিল। কিন্তু যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। কিন্তু হয়তো তারা দুইটা কারণে, একটা বাংলাদেশে আক্রমণ করা, হয়তো 2 নাম্বার তাদের যে গোয়েন্দা সংস্থার লোক বাংলাদেশে ছিল, লাইটগুলো অফ করে দিয়ে তাদেরকে হয়তো পাস করে নেওয়ার একটা তাদের চিন্তাধারা ছিল। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র তাই নয়, এরকম ষড়যন্ত্র চলছে। আমার দিনী ভাইরা, সকল ষড়যন্ত্রকে আল্লাহ রাব্বুল আলামিন ধূলিসাৎ করে দিতে পারে কি পারে না? একটু আওয়াজ দিয়ে বলুন, পারে কি পারে না? আমার দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল ধূলিসাৎ, সকল বিষয়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন। কখনই হেফাজত করবেন বান্দা যখন আল্লাহর হয়ে যাবে। কার হয়ে যাবে? জোরে বলেন, কার হয়ে যাবে? আমরা দেখেছি বাংলাদেশের অসংখ্য তাহাজ্জুদ পড়নেওয়ালা লোক, যারা অসংখ্য হাফেজে কোরআন, যার হাত দিয়ে তৈরি, যার হাত দিয়ে বুখারী শরীফ পড়ানো হয়, যার হাত দিয়ে হাদিসের দাস দেওয়া হয়, এরকম লোকদেরকে কিন্তু আক্রমণ করে আজকে বাংলাদেশে তাদেরকে গুম করে রাখা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এরকম কাজ থেকে আমাদেরকে হেফাজত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার্থে তার কুদরতে সেজদায় অবনত হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করবা, আমি আল্লাহর দাসত্ব মানবা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলো মানবা। ও বান্দা, এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। এক একজনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি। আমার দিনী ভাইরা, এই কথাই যখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার কওমের লোকদেরকে বলে দিল, ওই মুহূর্তের ভিতরে সবচাইতে বড় একজন লিডার, যার নাম হচ্ছে আবুল হিকাম, জ্ঞানীদের পিতা, এরকম একজন জালিম, একজন নেতা সেই মুহূর্তে ছিল, যার নাম হচ্ছে আবু জেহেল। কি নাম? একটু আওয়াজ দিয়ে বলুন, কি নাম? আবু জেহেলের অনেক বুদ্ধি ছিল, আবু জেহেলের বুদ্ধির কোনো ত্রুটি ছিল না। আমার দিনী ভাইয়েরা, শুধুমাত্র তাই নয়, বিচক্ষণ মানুষ, কিন্তু তার আশেপাশে যারা ছিল তারাও অনেক বুদ্ধিমান ছিল। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত ব্যক্তিরা আবু জেহেলকে ডাক দিয়া বলেন, মুহাম্মাদের কথা যদি মেনে নাও, তাহলে আপনারা আমাদের সকলের ক্ষমতা চলে যাবে, মুহাম্মাদের কথাগুলো মানার দরকার নাই। আমার দিনী ভাইরা, শুধুমাত্র তাই নয়, ওই মুহূর্তে আবু জেহেলের চিন্তা করেন, আবু জেহেলের বুদ্ধি এত প্রখর বুদ্ধি ছিল, যেই বুদ্ধির আশেপাশের লোকগুলো বুদ্ধি দিত, আবু জেহেলকে সহযোগিতা করত। আবু জেহেল মুসলমানদের লিডার মুহাম্মদ বিন আব্দুল্লাহকে কষ্ট দিত, তার কথাগুলো শুনতো না। তার হাতে যে কালিমা পড়তো, কালিমা পড়নেওয়ালা মানুষদেরকে কষ্ট দিত, এত লাঞ্ছনা বঞ্চনা করত। আমার দিনী ভাইরা, ওই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলা বলেন, এত কষ্টের মধ্য দিয়েও আমি আমার নবীকে জমিনে প্রতিষ্ঠিত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমরাও চাই আগামী দিন আমাদের বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আগামী দিনেও যেন কোরআন সুন্নাহ মোতাবেক মানুষগুলো যেন নির্ভয়ে যেন হাঁটতে পারে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, এই কোরআন এমন একটি কোরআন, কোরআনের কাছে আত্মসমর্পণ করলে সে মুসলিম হতে পারে, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, যেই ধর্মের লোকেরা হোক না কেন সবাই শান্তি পাবে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র মুসলমান শান্তি পাবে তা নয়, ওই সময়ের সমস্ত ব্যক্তিরাই কিন্তু শান্তি পাবে। জোরে বলুন আল্লাহু আকবার। আজকে আমাদের সমাজে একটা কথা রটিত হয়েছে এবং ইন্ডিয়ান যতগুলো চ্যানেল আছে সব চ্যানেলের হেডলাইন হচ্ছে বাংলাদেশের ওই মনে করেন যে বাংলাদেশের যে লোকগুলো আছে, যে অন্য ধর্মের লোকগুলো আছে, এই লোকগুলোকে নাকি বাংলাদেশের মানুষগুলো, বাংলাদেশের যারা জামাত শিবির বলুন আর ইসলামী আন্দোলন বলুন, এরা নাকি তাদেরকে আক্রমণ করতেছে, তাদেরকে সন্ত্রাসী করতেছে, তাদের সম্পদ নাকি লুটতরাজ করে নিচ্ছে। এরকম একটা তাদের মিডিয়াতে কিন্তু প্রচার হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, আজকে চিন্তা করেন পাটগ্রামে আমাদের যে হিন্দু ভাইয়েরা আছে, অন্য ধর্মের ভাইয়েরা আছে, তারা কি কোনো সমস্যায় আছে? জোরে বলেন, কোনো সমস্যা আছে? সেদিন আমাদের দেশ স্বাধীন হয়েছে 5 তারিখের সন্ধ্যায়, যাদেরকে একটু শাস্তি দেওয়া হয়েছে তারা তো অধিকাংশ আমাদের মুসলমান ভাইয়েরাই। কথা বলেন ঠিক কিনা? যারা ক্ষমতার অপব্যবহার করেছিল, যারা চেয়েছিল আমাদের ক্ষমতার উপরে কারো ক্ষমতা নাই, আমাদের কথার উপরে কেউ কথা বলতে পারবে না, তাদেরকে একটু শায়েস্তা করেছিল। আক্রোশ সুযোগ যখন একটা মানুষ কত কষ্ট সহ করলে হিংস্র হতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোনো হিন্দুদের বাড়িও করা হয় নাই, কারো মন্দিরও করা হয় নাই, কারো মন্দিরের ভিতরে গিয়ে মন্দিরের পুরোহিতদেরকে মারাও হয় নাই। কিন্তু দেখেন ইন্ডিয়ার সকল চ্যানেলগুলোতে ওই বাংলাদেশের হিন্দুদেরকে নাকি কষ্ট দেওয়া হচ্ছে, তাদেরকে নাকি দাঙ্গা হাঙ্গামা করা হচ্ছে। কিন্তু আমার দিনী ভাইয়েরা, আমার রসুলের সময়ও ছিল না, এখনো আমরা মনে করি নাই। কথা বলেন ঠিক কিনা? এখন শুধুমাত্র তাই নয়, এই তো গতকাল অথবা পরশুদিন আমাদের বাংলাদেশের ইসলামী আন্দোলনের যারা লিডার রয়েছেন তারা তাদের মন্দিরগুলো পরিদর্শন করে তাদেরকে সাহস যোগাচ্ছে, আপনার মন্দিরের দায়িত্ব আমার মুসলমান ভাইদের, আপনি আপনার ধর্ম পালন করবেন, আপনার ধর্মের উপরে আপনি প্রতিষ্ঠিত থাকবেন, আপনাকে কেউ কথা বলতে পারবে না, বলবে না। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, এই কথাগুলোই প্রচার করে না, কিন্তু তাদের মিডিয়ায় এমন কিছু কথা, সেই কথার কারণে একের পর এক ইন্ডিয়া থেকে ফোন দিয়ে বলে, হুজুর আপনাদের বাংলাদেশে নাকি বাংলাদেশে নাকি হিন্দুদেরকে নাকি মেরে আপনারা এবারে সব গুম করে দিতেছেন। বললাম যে না, এই কথা তো কখনোই সম্ভব নয়। আপনারা বাংলাদেশের মিডিয়াগুলো দেখেন, সোশ্যাল মিডিয়া দেখেন, বাংলাদেশে যাদেরকে আপনারা ভয় করতেছেন তারা তাদের দায়িত্ব নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে একের পর এক তারা দেখা যাচ্ছে অনেক ষড়যন্ত্র করার চিন্তা ফিকির করছে। আমার দিনী ভাইরা, আমার নবীর সময় করেছে, আজও করতেছে, কিয়ামতের আগ পর্যন্ত করবে। এই সমস্ত লোকদের কাছ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বাঁচিয়ে দেন। আমরা সকলে বলে আমিন। আরেকটু আওয়াজ দিয়ে বলে আমিন। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 1 নাম্বার আল্লাহর উপরে ভরসা করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হচ্ছে আল্লাহর ওয়াদা, আল্লাহর হুকুম। আপনার আমার বাবা মার খেদমত করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে মানুষ বাবা মার খেদমত করে না, বাবার দোয়া লয় না, মায়ের দোয়া লয় না। এই কারণেই আজকে তারা পদে পদে বিপদে পড়ে। কথা বলেন ঠিক কিনা? আজকে যখন বাবা যখন বৃদ্ধা হয়ে যায়, বাবারে বলে বুড়া, মা যখন বৃদ্ধ হয়ে যায়, মায়েরে বলে বুড়ি। শুধুমাত্র তাই নয়, এরা এমন হয়ে যায়, এত কুষ্ঠিত হয়ে যায়, সেই কারণে তাদেরকে বৃদ্ধা আশ্রমে রেখে আসে। তারা সেখানে কি করতেছে না করতেছে, তারা কত কষ্টে আছে, এগুলো কিন্তু সন্তানেরা কিন্তু এগুলো দেখার চিন্তা ফিকির করে না। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, এজন্য মা বাবার খেদমত করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আমার ইবাদতের পরে, আমার হুকুমের পরে, আমার দাসত্বের পরে তোমরা কেবলমাত্র তোমার বাবা মার কথাগুলো মানো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে বাবা মার খেদমত করার দরকার আছে না নাই? হযরতে
আমার দিনী ভাইরা, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আমার রাসূলের সাথে এত মাপিক ছিলেন, যিনি আমার রাসূলের সাথে এত যুদ্ধের ময়দান থেকে শুরু করে ইসলামের দাওয়াত প্রচার প্রসার করেছিলেন, কিন্তু যখন তার শাহাদাত বরণ করবে, যখন সে পৃথিবী থেকে চলে যাবে, তার জবান দিয়ে কালিমা বাহির হচ্ছিল না, তার জবান দিয়ে কালিমা কখনোই বাহির হচ্ছিল না। একের পর এক যখন সাহাবায়ে কিরাম কালিমার তালকিন দেওয়া শুরু করে দিলেন, এই কালিমার তালকিন দেওয়ার কারণে ওই সময়ের ভিতরে আল্লাহর নবীর সাহাবীর জবান দিয়ে কালিমার তালকিন, কালিমার উচ্চারণ হচ্ছিল না। হযরতে বেলালকে পাঠানো হলো, বেলাল কালিমার তালকিন দিচ্ছিল, তারপরেও কালিমার তালকিন জবান দিয়ে বাইর হচ্ছিল না। এক পর্যায়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যখন এই সংবাদ চলে আসলো, আল্লাহর নবী বললেন, তার মা কি বেঁচে আছে? বলে, হ্যাঁ, তার মা বেঁচে আছে, তার মাকে ডাক দেওয়া হোক। আল্লাহর নবী ওই সাহাবীর মাকে ডাক দিলেন, সাহাবীর মা আসলেন, আসার পরে বলছেন, ও মা, তোমার সন্তান মৃত্যু সজ্জায় যন্ত্রণা পাচ্ছে, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও, তোমার সন্তানের প্রতি কি কোনো কি আক্রোশ আছে? এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবীকে বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের প্রতি কোনো অসন্তুষ্টি নাই, তবে একটা বিষয় আছে, যেটা হচ্ছে আমার সন্তান আমার কাছে একটা ত্রুটি করেছিল, আমাকে একটা কষ্ট দিয়েছিল, এটা আমি কিয়ামত হলেও মাফ করে দিতে পারবো না। আমার দিনী ভাইয়েরা, যদি মা এই কথা বলে, আর তামাম দুনিয়ার আমল দিয়ে আপনি জান্নাতে যাইতে পারবেন, জাহান্নামের ফুলসিরাতটা পার হইতে পারবেন, এই দুনিয়ায় কালিমা পড়ে কবরে যাইতে পারবেন। আপনি যত ইসলামী আন্দোলন করেন আর যাই করেন না কেন, যতই মানুষ সেবা করুন না কেন, মানুষের হক সুন্দরভাবে পালন করুন না কেন, কিন্তু মা বাবা যদি কষ্টে থাকে, মা বাবা যদি তোমার উপরে নারাজ হয়, তাহলে কোনোদিন আমি আপনার আমার আমল দিয়ে আল্লাহর জান্নাত যাওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, আজকে অসংখ্য, আজকে 100-এর মধ্যে 70% বাড়িতেই এই সমস্যা। কথা বলেন ঠিক কিনা? মা বাবা যদি একটু বুড়ো হয়ে গেছে, বিয়ে শাদী করার পরে বাবা মার খোঁজ খবর আর লয় না, নিজে ঘরের ভিতরে খাসির গোশত দিয়ে ভাত খায়, আর মা বাবা মরিচ করে ভর্তা করে পেঁয়াজ দিয়ে ভাত খায়, এরকম আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? এই জন্য আমাদেরকে পরিবর্তন হতে হবে। আল্লাহর নবী যখন তার সাহাবীর মাকে বললেন, এ সাহাবীর মা, এই মুহূর্তের ভিতরে এই কাজটা করো, উনি বললেন যে না, আমি মাফ করে দিতে পারি না। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, আগুনের লাকড়ির ব্যবস্থা করে আগুনের ভিতরে পুড়ায়া এই কুলঙ্গার সন্তানকে পুড়ে গুলিশাত করে দেওয়া, আগুনের ব্যবস্থা করা হলো। আল্লাহর নবী বললেন, এই সাহাবীকে আগুনের ভিতরে ফেলাইয়া দাও। মা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমি পেটে ধারণ করে যত কষ্ট পেয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি আমার সন্তানকে যদি আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারবো না। ও নবী, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। আমার দিনী ভাইয়েরা, যেই মা বাবা এত কষ্ট, এত দয়া সন্তানের প্রতি, ওই মা বাবার প্রতি যদি অবিচার করে, দুনিয়া এবং আখিরাতে ওই সন্তান লাঞ্ছিত, বঞ্চিত হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন। আল্লাহর গোলামি, রাসূলুল্লাহর সুন্নতের উপরে আপনাকে আমাকে প্রতিষ্ঠিত থাকার মতো তৌফিক দান করুন, এবং মা বাবার খেদমত করার মতো তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের খুতবার আলোচ্য বিষয় আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।